ব্রিটিশ আমল থেকে চলে আসা পূর্বপুরুষের পুরানো পেশাকে আগলে রেখে নারিকেলের আঁশ দিয়ে তৈরি করছেন পরিবেশ বান্ধব পা পরিষ্কার করার পাপোশ। প্রথমে নারিকেলের খোসা থেকে আঁশ সংগ্রহ করে মেশিনে ভালো করে শুকিয়ে নিতে হয়। পাপোশ বানানোর কারিগররা প্লাস্টিকের রশির সাথে নারিকেলের আঁশ পেঁচিয়ে সম্পূর্ণ হাতের ছোঁয়ায় তৈরি করে ফেলেন পাপোশ। এই সুতোটার কাজ কি? আসলে এইটা ধরে রাখতে বুঝছেন? ও আচ্ছা আচ্ছা। আরে আপনি হাতে কি করতেছেন? এটা হচ্ছে পাঞ্জা। পাঞ্জা। পাঞ্জার কাজ কি? পাঞ্জার কাজ হলে এই কাপড়ের ভিতরে ঢুকাইছি না, এটা একদম টাইট দিয়ে আটকে দেওয়ার কাজ। ও এটা মানে বাড়ি মারলে ওইটা আটকে যায় আরো। আচ্ছা। ভাই আপনি এখন কি বুনতেছেন? এটা নারিকেলের পাপোশ। নারিকেলের পাপোশ? এই নারিকেলের আঁশ দ্বারা এই পাপোশটা তৈরি করতেছি। আচ্ছা আচ্ছা। ও এই আঁশটা আপনারা কিনে আনেন? জি। আচ্ছা আচ্ছা। আপনাদের কাজ শুধু তৈরি করা? আমাদের কাজ শুধু তৈরি করা। তৈরি করে একদম আপনার বাজার পর্যন্ত ই করেন? হ্যাঁ, বাজার কি আমরা এটা সেল দেন? বাজারে সেল দিই, আমরা বিভিন্ন মোকামে সেল দিই। আচ্ছা আচ্ছা। এটা ব্যবহার হয় কিতে? এটা মসজিদের সামনে, অফিসের সামনে, বাসার গেটের সামনে পাও মোছার জন্য? পাও মোছার জন্য। হ্যাঁ, এটা দিয়ে এইরকম এটা লোহা দিয়ে কাঠ দিয়ে করছি। এটা বলে পাঞ্জা। পাঞ্জা। পাঞ্জার কাজটা কি? এই যে এইটারে ই করছে, আটকাই ফেলাইছে। ও এটাতে চাপ দিলে মানে ফাঁকা ছিল, ফাঁকাটা আপনার গাত খাই গেছে। গাত খাই গেছে। আচ্ছা আচ্ছা। আপনাদের এটার চাহিদা কেমন আছে? চাহিদা এখন একটু আগের চেয়ে একটু কম, এখন আকারে বেশি, আপনার জিনিসটা বয়সও পায় বেশি। যে আমি কাজ করলাম, কাজ করার পর এই মালটা আমার তৈরি হয়েছে। এই মালটা এখন এখান থেকে অন্য সেকশনে যাইতে আছে। এই মালটার কাজের শেষে আরেকটা কাজ এইটা, তারপরে হবে। একসাথে 8 পিস তৈরি হয়েছে, অনেক লম্বা। এখন আমি এক পিস বের করে ফেলছি। জি, এই আরেক পিসে আমি কাটতে আছি। আপনি কত বছর আছেন এই পেশার সাথে? হ্যাঁ, 20-25 এই। কমপ্লিট।